এবারে এক্সিট, বাইরে যাওয়ার পথ। ডোনেশন অফিস, অনুদান কার্যালয়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হচ্ছে স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান যে পাওয়া যায় সেগুলো। চলুন দেখি। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব আমতলার কাছে হচ্ছে ভাষার 14 নম্বরে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দির। গুজরাটে স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা। তার অবস্থান হলো দক্ষিণ কলকাতা শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানা, ভাষার 14 নম্বরে। এই কলকাতা মহানগরের মূল কেন্দ্র হতে জাতীয় সড়ক হচ্ছে ডায়মন্ড হারবার রোড বরাবর দূরত্ব 19 কিলোমিটার, 12 মাইল। আজ আমি আপনাদের বেহালা থেকে নিয়ে যাচ্ছি, বেহালা 14 নম্বরের কাছ থেকে। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে পুজো অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ 1781 থেকে 1830 এক সময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতার মহানগর প্রতিষ্ঠার মন্দিরটির প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠা। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। মন্দির হচ্ছে প্রায় 200 একর জমির ওপর তৈরি। এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে, প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃত ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তি। মন্দিরটি গড়ে তোলা হয়েছে কারুকার্য করা পাথরের মন্দির। এই মন্দিরের ভেতর শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানা বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশ যেমন উল্লেখযোগ্য, তেমনি পুজো অর্চনার মন নিমিষে প্রসন্ন হয়। এই মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী ও গণেশজি পূজিত হয়। আজ আপনাদের এই স্বামীনারায়ণ মন্দিরে এনেছি। এই দেখুন চূড়া বিশিষ্ট রত্ন বিশিষ্ট মন্দির, কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই স্বামীনারায়ণ মন্দির। মন্দির হচ্ছে সময় খোলার 7টা 30 থেকে 12টা, আর 4টে থেকে রাত্রির 8টা। আর আরতি সময় হচ্ছে মঙ্গল আরতি 6টা সকাল, আর হচ্ছে সিঙ্গার হচ্ছে 7:30টা, আর রাজভোগ 11টা 15, আর সন্ধ্যা হচ্ছে 6টা 45, শয়ন হচ্ছে 8টা। এখানে লেখা আছে ফটোগ্রাফি টাকা মানা, আর
পালতু জানোয়ার বনমতি এগুলোর মানা। দেখুন এই মন্দির হচ্ছে রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতি ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দিরের ভেতর শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যা এখানে আলো জ্বললে কত সুন্দরভাবে দেখুন মন্দির সব চূড়া দিয়ে যেরকম রাজস্থানে মন্দিরের কাজ করা থাকে সেইভাবে কাজ করা আছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরের কারুকার্য রাজস্থানে যেরকম থাকে সেইভাবে করা আছে। আর মুখে একটা পায়ের চিহ্ন পেয়ে যাবেন। এখানে অনেকে পাদুকাই বলতে পারেন। এখানে অনেকে পয়সা ফেলে গেছে, সেটাও আপনাদের তুলে দেখুন। সেই রাজস্থানে যেভাবে কাজ করা থাকে সেইভাবে কত সুন্দরভাবে কাজ করা আছে দেখুন। আর এই হলো মন্দির, কত সুন্দর মন্দির, কত সুন্দরভাবে এই মন্দির স্বামীনারায়ণ মন্দির গড়ে উঠেছে। চূড়া বিশিষ্ট এই মন্দির, তারপরে কত সুন্দরভাবে সাজানো, একদম গাছ দিয়ে করে বাগান করে কত সুন্দরভাবে সাজিয়েছে দুই সাইডে। আর চূড়া দিয়ে যেরকম মন্দির করেছে সেই রাজস্থান প্যাটার্নে, সেগুলো এখানে তুলে ধরেছি। ছোট ছোট বড় বড় দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। মানে আমার কি বলবো, এত সুন্দর পাথরের কাজে এই মন্দির স্বামীনারায়ণ মন্দির গড়ে উঠেছে, সত্যি অতুলনীয়। মন্দিরের তুলনা নেই। চলুন মন্দিরে এবারে আস্তে আস্তে ধাপে ধাপে মন্দিরে উঠি। সাধারণত লাল পাথর আর বেলে পাথর, গোলাপি বেলের করে হিন্দু সংস্কৃত ঐতিহ্য মেনে এই অসাধারণ ভাস্কর্য কীর্তিতে সংস্কৃত হিন্দু এক অসাধারণ মন্দির গড়ে তোলা হয়েছে। কারুকার্য পাথরের মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ। থাকার ব্যবস্থা আছে। এই ধাপে ধাপে উঠতে হবে মন্দিরে। চলুন ধাপে ধাপে উঠে এই মন্দির দেখুন কত চূড়া বিশিষ্ট, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। বিরাজ করছে শ্রী শিবাজি, শ্রী পার্বতীজি আর গণেশপতি বিরাজ করছে এই মন্দির। মন্দিরের দেখুন কত সুন্দরভাবে কারুকার্য। এই মন্দিরের কাজ হচ্ছে উপরের কাজ দেখুন। সন্ধেবেলা এই মন্দির এলে খুব ভালো লাগবে। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি, সকালে 2 বার আরতি, মধ্যবর্তী সময় মহাপূজা, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ দিন অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, তারপর রথযাত্রা, দীপাবলি, অন্নকূট উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময় উন্মুক্ত থাকে। সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয়। সারা বছর দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে। সংস্থাটির ভবানীপুরে আরেকটি কেন্দ্র রয়েছে।
এবং এটি কলকাতা ভারতের পূর্ব অঞ্চলের সৎসঙ্গ কার্যক্রম পরিচালনা করে। চমৎকার স্থাপত্য এবং অভ্যন্তরীণ সজ্জা, সুন্দরভাবে সজ্জিত মূর্তি এবং প্রাঙ্গণের পরিষ্কার পরিচ্ছন্ন ভ্রমণকে স্মরণীয় করে তোলে। বিশাল এলাকা, সুন্দর মন্দির এবং পরিবার বন্ধুদের সাথে পুরো একটা দিন কাটানোর জন্য উপযুক্ত, কারণ যেমন উপভোগ্য তেমনি পূজা অর্চনায় মন নিমেষ প্রসন্ন হয়। মন্দিরের করার পর এখান দিয়ে আপনাদের বেরোতে হবে। শহরের বাইরে শান্তি খুঁজে পাওয়ার জন্য একটি সুন্দর জায়গা। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল নিষিদ্ধ। এখানে সাজসজ্জার কাজ চলছে। ভেতরে একটি রেস্তোরাঁ রয়েছে, খাঁটি নিরামিষ খাবার পাওয়া যায়। খুবই সুশৃঙ্খলা, তবে খাবারের মান উন্নত আছে মোটামুটি। পঞ্চরাত্র আগামগুলি রামানুজের শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধর্মগুলির অন্যতম। এবারে এক্সিট, বাইরে যাওয়ার পথ। এখানে প্রবেশ নিষেধ। অনেক এখানে থাকার ব্যবস্থা, তারপরে বাগান, সবজি এগুলো আছে। টয়লেট ফেসিলিটি, ডোনেশন অফিস, অনুদান কার্যালয়। এ হলো সাহিত্য ঔষধ ভাণ্ডার। এখানে ঔষধ পাওয়া যায়। সাহিত্য ঔষধ বন্ধ আছে। এখানে হচ্ছে সাহিত্য এবং ঔষধ ভাণ্ডার, এখানে বিক্রয় কেন্দ্র, সেটা আমি আপনাদের তুলে ধরলাম। দেখুন, এখানে হচ্ছে স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান যে পাওয়া যায় সেগুলো। চলুন দেখি। এখানে জল খাবার, সিঙ্গারা, দই সিঙ্গারা, তারপর হচ্ছে মিষ্টি হচ্ছে লাড্ডু 1 পিস 20 টাকা, তারপরে মোহনথাল 1 পিস 20, কেশর কাজু বরফি 1 পিস 15, চা 15 টাকা, লেবু চা 15, ব্ল্যাক কফি 18, এরকম আছে। আইসক্রিম চকোবার 15, বাটার স্কচ কাপ 25। আর এখানে হচ্ছে ভোগের থালি হচ্ছে 150 টাকা ভোগের থালি। আর পাউরুটি হচ্ছে বেকারি 40, চিরা খাড়ি বিস্কুট 65, পুডিং এগুলো পেস্ট্রি 45, ইডলি 55, মেদু বড়া 2 পিস 55, ভেজ বার্গার 80, আলু বড়া পিস 30, আর ভেজ মোমো। এগুলো এখানকার রেট। স্ন্যাক্স, সুইটস, ফ্লেভার্স, আইসক্রিম, বিট থালি, বেকারি, ইডলি, শনি এবং রবিবার সকাল ছুটির দিনেও পাওয়া যায়। এই আপনাদের তুলে দেবো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার জলেরও ব্যবস্থা। এই হলো মন্দিরের পরিবেশ। এ হলো ওয়াশরুম। এখানে এই মন্দিরে বাইরের খাবার নিয়ে আসা নিষিদ্ধ। এখানে পটাটো ওয়াফেয়ার, তারপরে বেড়ানো ওয়াফেয়ার, মিনি ড্রাই, তারপর হচ্ছে সামোসা, এগুলো আছে। এগুলো রেট দেখুন, কোনোটা 40, কোনোটা 80, সেগুলো আপনাদের তুলে ধরলাম।
তারপরে এই মন্দিরে গাড়ি রাখারও ব্যবস্থা আছে, দেখুন প্রাইভেট গাড়ি এনে আপনারা এই মন্দিরে রাখতে পারেন। প্রাঙ্গণে আজকের এনেছি, তা এখানে বাইক রাখার ব্যবস্থা আছে 20 টাকা। তারপরে হচ্ছে অটো, টোটো এগুলো হচ্ছে 30। তারপরে কার হচ্ছে এন্ট্রি 50। তারপরে হচ্ছে বাস হচ্ছে 130, আর 26 সিসের বাস হলে হচ্ছে 250 টাকা পারবেন আপনি। সাধারণত সকাল যদি 7টা থেকে 12টা পর্যন্ত, যদি আসেন 4টে থেকে 8টা। এই হলো মন্দিরের এরিয়া। এই পুরো এরিয়াটা আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে কি কি নিষিদ্ধ হচ্ছে: ধূমপান, তামাক, অ্যালকোহল, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। হাঁটুর ওপর শার্ট স্কার্ট পরা অনুমোদিত নয়। পোষা প্রাণী অনুমোদিত নয়। বাইরের খাবার নিষিদ্ধ। খোদাই স্পর্শ করবেন না। আর আপনার নিজের ঝুঁকিতে পার করুন। আর মূল মন্দির ছাড়া অন্য কোথাও যাবেন না। জুতো কাউন্টারে ব্যবহার করতে বলছে। এইগুলো হচ্ছে মন্দিরের সেগুলো আপনাদের তুলে ধরলাম। আর এই হচ্ছে মন্দির। এই মন্দির স্বামীনারায়ণ মন্দির 14 নম্বর, ভাষা 14 নম্বর, সাউথ 24 পরগনায় অবস্থিত। এখানে এসপ্ল্যানেড থেকে অনেক বাস আছে, 83, তারপরে হচ্ছে 76, SD 76, SD 5, তারপরে ধর্মতলাগামী থেকে ডায়মন্ড হারবারগামী অনেক বাসে এখানে চলে আসবেন। এই মন্দিরে স্বামীনারায়ণ বলবেন, মন্দির বলবেন, বা ভাষা 14 নম্বর। তা বন্ধু, আজ ভাষা 14 নম্বর মানে আপনার হচ্ছে আমতলা যাওয়ার আগে যে কোনো বাসে, ধর্মতলা থেকে অনেক বাস আছে ডায়মন্ড হারবারগামী, আমতলাগামী বাসে আপনারা পুরো মন্দিরের কাছেই নামিয়ে দেবে। মন্দির বলবেন, ভাষা 14 নম্বর। তা আমি যতটুকু পেরেছি আপনাদের সব কিছু দেখাবার চেষ্টা করেছি। এই মন্দিরে কিভাবে আসতে হবে এবং কোথায় কোথায় কি কি দর্শন করতে হবে, কিন্তু এখানে ছবি তুলতে দেয়নি। যতটুকু পেরেছি আমি করেছি। তা আজ আপনাদের স্বামীনারায়ণ মন্দির, দক্ষিণ 24 পরগনায়। তা বন্ধু, আজ ভাষা 14 নম্বরে আমি আপনাদের স্বামীনারায়ণ মন্দির দর্শন করালাম। তা দর্শন করার পর আমি সব কিছুই আপনাদের দেখিয়েছি। তা যতটুকু যেখানে যেখানে ছবি তুলতে মানা করেছে সেগুলো তুলিনি। তাই আমি আশা করি আপনারা, আমি এখন যেতে যেতে বলছি, আমি আশা করি আপনারা এই ব্লগটা দেখার পর একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে যে কলকাতার বুকে ভাষা 14 নম্বরে স্বামীনারায়ণের মন্দির আছে এবং এখানে কি কি ফেসিলিটি আছে, কখন খোলে, সেগুলো আমি তুলে ধরেছি। আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলেন, আইকন বোতামটা টিপে দেবেন। টিপে দিলেই যখনই আমি কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে চললাম। জয় স্বামীনারায়ণ। এবারে আমি গন্তব্যস্থলে চললাম।